মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা রাষ্ট্র কায়েমের মূল রূপকার ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন তরুণ। সে কেমন তরুণ? আপনার মতো আমার মতো তরুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, তার বংশে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। দেখতে কত সুন্দর, মা না খেয়ে 7 দিন না খেয়ে আছে। মা ডেকে পাঠাইছে, মুসআব তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো, না হলে এভাবে মরে যাব। স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াইন খরাজাত নাফসুক, মা তোমার যদি আত্মাটা এইভাবে মরতে মরতে 1000 বার তোমার মৃত্যু হয়, লা আরজু মিন দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মাদের দিন ত্যাগ করব না। তাকেই পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়, প্রথম রাষ্ট্রদূত। জীবনে লিখতে গিয়ে বলেছেন, ইয়াদু ওয়াহদা ওয়া ইয়াসবিরু ওয়াহদা ওয়া ইউজাহিদু ওয়াহদা হিনা কানা যুরুফুদ দাওয়া আল মুস্তালজাম। একাই তিনি সংগ্রাম করেছেন, একাই দাওয়াত দিয়েছেন, একাই বিপদে ধৈর্য ধারণ করেছেন। 1 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হিজরত করলেন। ওই সাহাবীর 75 জনের মধ্যে তিনিও একজন ছিলেন। মক্কা থেকে যখন মদিনায় যায়, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে জয়লাভ করলেন, উহুদের যুদ্ধে তাকে পতাকা হাতে তুলে দিলেন, কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই মুসআবের শরীরটা, তিনি কেঁদে ফেললেন। মা রাআইতু বিমাক্কা আহসানা লিম্মাতান ওয়া আরাক্কা হুল্লাতান ওয়া আনআমা নিমাতান মিন মুসআব বিন উমাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মুসআব, হালাত জাশাদিন ফি বুরদা, হে মুসআব, মক্কায় তোমার মতো সুন্দর কোকড়ানো চুলের অধিকারী আর কাউকে আমি পাইনি, এবং তোমার মতো সুন্দর পোশাক পরিহিত যুবক আমি কাউকে পাইনি। আর তোমার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাকে আর কাউকে দেওয়া হয়নি। আর তুমি আজকে এই ঘাসের মধ্যে ছিঁড়ে একটা চাদরে পড়ে আছো। মুসআব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে ধনী পরিবারের সন্তান। দেখতে এত সুন্দর যে যুবকের প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং উহুদের ময়দানে ছড়িয়ে দিয়েছিল, মুহাম্মদকে আমরা হত্যা করেছি। হত্যা মুহাম্মদকে করেছিল মুসআব বিন উমাইরকে, কারণ রাসূলের চেহারার সাথে মুসআব বিন উমাইরের চেহারার মিল ছিল। মুসআব চলে গেছেন, একটা চাদর, ছিঁড়া চাদর ছিল তার বুকে, গায়ে, ওই চাদর দিয়ে তাকে দাফন করা হয়েছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইন গুত্তিয়া রিজলাহু বাদা রাসুহু ওয়াইন গুত্তিয়া রিজলাহু, যখন তার 2 পা ঢেকে দেওয়া হয় মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকলে 2 পা বেরিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, তোমরা ঘাস দিয়ে তার দেহটা ঢেকে থেকে দাফন করে দাও। একটা চাদর পর্যন্ত পাননি, এটা হলো ত্যাগ। এই সেই ত্যাগের কারণেই মাত্র 100 বছরের মাথায় সেই পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গানা পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল। ওই ত্যাগ আমরা এখন দিতে পারি না। আমরা নানা কাজে ব্যস্ত, চেহারা সুন্দর, পোশাক সুন্দর, ভালো চাকরি, ভালো পরিবার, ভালো বাড়ি,